সংসদে বিরোধী সদস্যরা কণ্ঠরোধ করার বিরুদ্ধে জনগণ এগিয়ে আসুন। সংসদে বিরোধী সাংসদদের কণ্ঠরোধ করার বিরুদ্ধে জনগণ এগিয়ে আসুন। বিরোধী সদস্যরা কোনো হারে বহিষ্কার করা ও গণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে জনগণ এগিয়ে আসুন। বিরোধী সদস্যরা কোনো হারে বহিষ্কার করা গণতান্ত্রিক বিরুদ্ধে জনগণ এগিয়ে আসুন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বামফ্রন্ট দিচ্ছে না, সংসদকে দলীয়করণ বন্ধ করো, সংসদকে দলীয়করণ বন্ধ করো। গণতন্ত্রের উপর আক্রমণের প্রতিবাদে জনগণ এগিয়ে আসুন। গণতন্ত্রের উপর আক্রমণের প্রতিবাদে জনগণ এগিয়ে আসুন। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী পদক্ষেপ মানছি না, মানব না। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী পদক্ষেপ মানছি না, মানব না। সংসদ থেকে বিরোধী সদস্যদের বহিষ্কারের প্রতিবাদে জনগণ গর্জে ওঠে। সংসদ থেকে বিরোধী সদস্যদের বহিষ্কারের প্রতিবাদে জনগণ গর্জে ওঠে। সংসদ থেকে বিরোধী সদস্যদের বহিষ্কারের প্রতিবাদে সমস্ত অংশ জনগণ গর্জে ওঠে। সংসদ থেকে বিরোধী সদস্যদের বহিষ্কারের প্রতিবাদে সমস্ত অংশ জনগণ গর্জে ওঠে। সংসদকে দলীয়করণ করা বন্ধ করতে হবে। বিজেপিকে সংসদকে দলীয়করণ করা অবিলম্বে বন্ধ করতে হবে। গণতন্ত্রের উপর আক্রমণের প্রতিবাদে সমস্ত অংশ জনগণ গর্জে ওঠেন। গণতন্ত্রের উপর আক্রমণের প্রতিবাদে সমস্ত অংশের জনগণ গর্জে ওঠেন। গণতন্ত্রের উপর আক্রমণের প্রতিবাদে সমস্ত অংশের জনগণ গর্জে ওঠেন। সংসদ থেকে বিরোধী সদস্যদের বহিষ্কারের প্রতিবাদে সমস্ত অংশে জনগণ গর্জে ওঠেন। সংসদ থেকে বিরোধী সদস্যদের বহিষ্কারের প্রতিবাদে সমস্ত অংশে জনগণ গর্জে ওঠেন। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী পদক্ষেপ আমরা মানছি না, মানব না। সংসদ থেকে বিরোধী সদস্যদের বহিষ্কারের প্রতিবাদে সমস্ত অংশে জনগণ গর্জে ওঠেন। বিজেপি সংসদকে দলীয়করণ করছে, তার বিরুদ্ধে সমস্ত অংশে জনগণ গর্জে ওঠেন। বিজেপি সংসদকে দলীয়করণ করছে, তার বিরুদ্ধে সমস্ত অংশে জনগণ গর্জে ওঠেন। একদলীয় স্বৈরশাসন আমরা মানছি না, মানব না। বিজেপি একদলীয় স্বৈরশাসন আমরা মানছি না, মানব না। বিজেপির একদলীয় স্বৈরশাসনের বিরুদ্ধে সমস্ত অংশে জনগণ গর্জে ওঠেন। বিজেপির একদলীয় স্বৈরশাসনের বিরুদ্ধে সমস্ত অংশে জনগণ গর্জে ওঠেন। দেশের এই সংসদের অবমাননা তীব্র আকার ধারণ করেছে। আপনারা যা শুনে থাকবেন, আজ থেকে 22 বছর আগে সন্ত্রাসবাদীরা ভারতীয় পার্লামেন্টে আক্রমণ সংগঠিত করেছিল এবং নিরাপত্তা বাহিনী জওয়ানরা শহীদের মৃত্যুবরণ করেছিল। তার ঠিক 22 বছর পূর্তির দিন গত 13ই ডিসেম্বর 2023 ভারতীয় সংসদের মধ্যে আবারও একটি ঘটনা ঘটেছে। এই ঘটনা এর মধ্যে আপনারা জানেন, 2 জন যুবক অনুমতি নিয়ে ওরা লোকসভার দর্শক আসনে বসেছিল। দর্শক আসন থেকে ঝাঁপিয়ে পড়ে লোকসভার সদস্যরা, পার্লামেন্টের সদস্য যেখানে বসেন সেই জায়গাতে ঝাঁপিয়ে পড়ে এবং রঙের কোটা খুলে দিয়ে একটা সময়ের জন্য পার্লামেন্ট হাউসকে, লোকসভাকে অন্ধকার করে দেয়। পরবর্তী সময়তে লোকসভার সদস্যরাই এই 2 জনকে পাকড়াও করে এবং পুলিশের হাতে তুলে দেয়। একই সময়তেই পার্লামেন্টের বাইরে একজন মহিলা সহ 2 জন, ওরা তানাশাহি নেই চলেগি এই স্লোগান দিতে বিক্ষোভ দেখাচ্ছিল, তাদেরকেও পুলিশ গ্রেফতার করেছে। ভারতীয় সংসদ হচ্ছে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে
অনেকগুলো নিরাপত্তা বলয় অতিক্রম করে সংসদে ঢুকতে হয়। কি করে এই দুইজন যুবক সংসদের অভ্যন্তরে প্রবেশ করলো, এই প্রশ্ন সাবিত কারণে দেশবাসী জানতে চায়। বিরোধী দলের সংসদরা সেই প্রশ্নের উত্থাপন করেছিলেন। আমরা প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করছি, আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করছি। কি নিরাপত্তা বলয়, যে নিরাপত্তা বলয়কে ভেদ করে এই দুইজন দুষ্কৃতী কি করে পার্লামেন্টের অভ্যন্তরে প্রবেশ করে এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারলো, এটার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বিবৃতি দাও। এই বিবৃতির দাবিতে বিক্ষোভ চলাকালীন সময়তে ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, এই দুই কক্ষে মোট 146 জন সংসদ সদস্যকে গতকাল যখন অধিবেশন মুলতবি ঘোষণা করেন তখন অবধি 146 জন সংসদ সদস্য সাসপেন্ড করা হয় লোকসভার অধিবেশন থেকে। এটাই হচ্ছে স্বৈরাচারী পদক্ষেপ। আমার জানবার অধিকার আছে। এরা শুধু 176 জন নয়, এরা ভারতবর্ষের সংখ্যা গরিষ্ঠ জনগণের নির্বাচিত প্রতিনিধি। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি আমাদের দেশের 47.5% লোকের ভোট পেয়ে সরকার পরিচালনা করছে। এই যারা প্রতিনিধিরা, যাদেরকে লোকসভায় কথা বলতে দেওয়া হলো না, সাসপেন্ড করা হলো, তারা আমাদের দেশের নির্বাচক মন্ডলীর 55% প্রতিনিধিত্ব করে। তাদের কথা বলা বন্ধ করে দিল। এইভাবে তানাশাহি চলছে এবং তাদের কথা বন্ধ করে দিয়ে লোকসভায় একটার পর একটা জনবিরোধী আইন পাস করতে আরম্ভ করেছে। বিজেপি কি চায়, নরেন্দ্র মোদী কি চায়? বিরোধী শূন্য পার্লামেন্ট হবে, বিরোধী শূন্য দেশ হবে। এটাই লক্ষ্যেই তারা অগ্রসর হচ্ছে বিজেপি এবং তার নেতৃত্বে পরিচালিত সরকার। বিরোধীদের কোনো কণ্ঠস্বর, বিরোধীদের কোনো প্রতিবাদ, মানুষের কোনো দাবি, কোনো আন্দোলনকে তারা বরদাস্ত করবে না। সেই লক্ষ্য নিয়েই এই কাজ করেছে এবং সেই লক্ষ্যেই বিজেপি অটুট রয়েছে। আপনারা জানবেন যে আমাদের এই পৃথিবীতে এমন ঘটনা ঘটেছিল, হিটলার তৈরি করেছিল। হিটলার জার্মান পার্লামেন্টে আগুন দেওয়ার মিথ্যা অভিযোগে জার্মান দেশের পার্লামেন্টের কমিউনিস্ট সদস্যদের নির্বিচারে গ্রেফতার করে বিচারের নামে প্রহসন পরিণত করেছিল এবং গোটা দেশে তানাশাহি চলেছিল। হিটলারি রাজত্ব, ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করেছিল। ভারতীয় জনতা পার্টি এই দেশে সেই লক্ষ্য নিয়েই অগ্রসর হচ্ছে। এই দেশে তানাশাহি চালু করতে চায়। এই দেশে একচেটিয়া ভাবে বিজেপি ছাড়া অন্য কোনো দল মিটিং করতে পারবে না, মিছিল করতে পারবে না, সভা সমিতি করতে পারবে না। লোকসভা রাজ্যসভার মেম্বাররা তাদের কাছে যেই জিনিসগুলো আসবে, তাদের এলাকার, তাদের বিধানসভা কেন্দ্রে সেই প্রশ্নগুলো তুলতে পারবে না। এটাই হচ্ছে আমাদের দেশের পার্লামেন্ট। যেই পার্লামেন্টে বিতর্ক হবে, যেই পার্লামেন্টে সরকারের উত্থাপিত আইনের পুঙ্খানুপুঙ্খ বিতর্ক হবে, যেই বিতর্কে সংসদের সরকারি পক্ষের সদস্যরা যেমন বক্তব্য রাখবেন, বিরোধী দলের সদস্যরা তেমনি ভাবে বক্তব্য রাখবার অধিকার আছে। কিন্তু নরেন্দ্র মোদী সরকার আসার পরে এই পার্লামেন্টের অধিবেশনের সংখ্যা কমিয়ে দিচ্ছে। বিতর্ক কোনো কিছুতেই বরদাস্ত করছে না। বিরোধীরা যখন বিভিন্ন জনবিরোধী আইনের বিরুদ্ধে কথা বলছেন, সংশোধন দাবি করছেন আইনের, তাকে তোয়াক্কা করছে না। এবং আমাদের দেশের সংসদীয় জীবনে সর্বনিম্ন সংখ্যক দিন, ঘন্টা এখন পার্লামেন্টে এই আইনের বিষয়ে চর্চা হচ্ছে, বিতর্ক হচ্ছে। কোনো বিতর্ক চায় না। বিজেপি চায় এক দলীয় স্বৈর শাসন। ওরা যাই বিল উত্থাপন করবে তাকে পাশ করিয়ে নিয়ে গোটা দেশের মানুষের উপরে চাপিয়ে দেবে। এইটাই হচ্ছে বিজেপি চাইছে, গোটা দেশে চাইছে, আমাদের দেশে চাইছে।
এবং এই বিল উত্থাপন করবার এই সাসপেনশনের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির দল এবং তার সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা কয়েকটা আইন পাশ করে দিয়েছে, যা জনজীবনে দুর্বিষহ প্রভাব আগামী দিনে পড়বে। যেমন টেলিকম বিল, যেমন ডাকঘর বিল, যেমন ফৌজদারি মামলা সংক্রান্ত 3টি আইন এইভাবে আমাদের দেশের সংসদীয় ব্যবস্থাকে কুলুষিত করছে। তাদের পছন্দ মতো আইন বিরোধীদের কথা বলতে না দিয়ে তাদেরকে সাসপেনশনে ফেলে দিয়ে এই আইনগুলো তারা পাশ করে দিচ্ছে। এইরকম অবস্থায় আমরা বামপন্থীরা এবং 24টি বিরোধী রাজনৈতিক দল আমরা মনে করি আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের সংসদীয় গণতন্ত্র, আমাদের দেশের জনগণের যে অধিকার, যা আমার দেশের আমার দেশের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত রয়েছে, সেই অধিকারগুলো একে একে বিজেপি সরকার কেড়ে নিচ্ছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমরা এই মিছিল সংগঠিত করছি। আপনাদেরকে আবেদন করছি, দলের প্রশ্ন নয়, মতের প্রশ্ন নয়, কাকে ভোট দেবেন কি দেবেন না সে অন্য প্রশ্ন, কিন্তু দেশের এই সংসদ নরেন্দ্র মোদী আপনার নির্বাচক, আমাদের দেশের সংসদীয় সংস্থা নির্বাচন কমিশনের আইনকে পর্যন্ত, নিয়োগ সংক্রান্ত আইনকে পর্যন্ত নিজের পছন্দ মতো পরিবর্তন করে দিয়েছে। এই যে স্বৈরাচারী পদক্ষেপ, এই যে ফ্যাসিবাদের অভিমুখে এই যে সরকারের পদযাত্রা, তাকে রুখতে হবে এবং সেই রুখবার জন্য আমরা বামপন্থীরা সামনে দাঁড়িয়ে লড়ব। পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যেখানে যেখানে এমনি ভাবে গণতন্ত্রকে ধ্বংস করে ফ্যাসিজম কায়েম হয়েছে, লাল ঝান্ডা সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে সমগ্র জনগণকে সামনে নিয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছে। ভারতবর্ষের 24টি বিরোধী রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ, আমরা সংকল্পবদ্ধ। আজকে গোটা দেশে বিক্ষোভ হচ্ছে, আমরা এখানে বিক্ষোভ করছি। এই স্বৈরাচারকে বরদাস্ত করা যাবে না। আমি আবেদন করব আজকের এই মিছিল থেকে ত্রিপুরার আগরতলার সুধী নাগরিক বৃন্দের কাছে, রাজনীতি নয়, দল নয়, সে নয়, পরে হবে সমস্ত দল, মত, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের সংসদীয় গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, ব্যক্তি স্বাধীনতার অধিকারকে ছিনিয়ে দেওয়ার জন্য বিজেপি সরকারের যেই অপচেষ্টা, তাকে রুখে দিতে পাড়ায় পাড়ায় সংগঠিত হোক, ঐক্যবদ্ধ হোক। এই কথাগুলো বলেই আপনাদেরকে সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। আজকের এই সভা এবং মিছিল এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। সারা দেশের সাথে এই রাজ্যের সমস্ত অংশের মানুষ নিশ্চয়ই এটা অবগত আছেন। এই যে সাম্প্রতিক আমাদের দেশের সংসদের শীতকালীন অধিবেশন হয়ে গেল, এই অধিবেশন চলাকালীন সময়েতে আজ থেকে 22 বছর আগে সংসদে সন্ত্রাসবাদীদের হামলা হয়েছিল। এমন ওই দিনে আমাদের দেশের যে নতুন সংসদ বাড়ি 20,000 কোটি টাকার বেশি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে, যেটা সম্পর্কে আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শাসক দল গর্ব করে বলছেন। এটা শুধু সৌন্দর্য এবং সুযোগ সুবিধার দিক থেকে পৃথিবীর অন্যতম ইমারত নয়, এটা সুরক্ষার দিক থেকেও অন্যতম একটা ইমারত তৈরি হয়েছে। আর সেই ইমারতেই, অর্থাৎ সেই সংসদ ভবনেই, এই যে সংসদ ভবন আক্রান্ত হওয়ার 22 বছরের একই দিনে দুজন যুবক, একজন বিজেপি সাংসদের তার সুপারিশ বলে সেই সংসদ ভবনে ঢুকে লাফ দিয়ে লোকসভার যে ভেতরে কক্ষের ভেতর নেমে সেখানে
হলুদ রং ছড়িয়েছেন। এই যে ঘটনা, এটা আগামী দিন যে ভারতীয় সংসদের বা সাংসদদের, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল অংশে নিরাপত্তার জন্য যে একটা বিরাট ত্রুটি, এটা প্রমাণ করল। এটা নিয়ে যাতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বা যে কেউ তারা সংসদের উভয় কক্ষে বিবৃতি দেন, এটা নিয়ে বিরোধীরা দাবি উত্থাপন করছিলেন। আর সেই ঠুনকো অপরাধে, এই দাবি উঠানোর অপরাধে অজুহাতে 146 জন সাংসদকে সেখানে গোটা অধিবেশনের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছে। এই ঘটনা নজিরবিহীন, ভারতীয় সংসদের জন্য, ভারতীয় গণতন্ত্রের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। কিন্তু কেন শাসক দল এটা করল? এটা করেছে কারণেই এই সরকারের মেয়াদ শেষ হচ্ছে। ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কায়দা কৌশল, কালো টাকা ইত্যাদি যে ব্যবহার করে কিছু কিছু রাজ্যে নির্বাচনে দিচ্ছেন, কিন্তু জনমনের যে মূল প্রশ্ন, বেকারি, দ্রব্যমূল্য বৃদ্ধি, কৃষকদের আত্মহত্যা, ধনী গরিবের মধ্যে বৈষম্য, এটা গত 10 বছরে আরও বেশি চওড়া হয়েছে। বিরোধীরা সেই প্রশ্ন তুলবেন, কাজেই সেই মুখ বন্ধ করার জন্য এইভাবে একটা অজুহাতকে ভিত্তি করে, হাতিয়ার করে এই ঘটনাটা সেখানে ঘটালো। তার বিরুদ্ধে 28টি রাজনৈতিক দলের যে একটা ব্লক তৈরি হয়েছে, তারা আজকে সারা দেশে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করছেন। আমরা বামফ্রন্টের 4টি দল এবং সিপিআইএমএল 5টি রাজনৈতিক এই বামপন্থী দল আজকে এটা সংগঠিত করেছি। আমরা আহ্বান জানিয়েছিলাম এবং এই অন্য দলের তরফ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল, বিশেষ করে জাতীয় কংগ্রেস। তারা অনুরোধ করেছিলেন যে বিকালবেলা আজকে একসাথে এই কর্মসূচি করার জন্য, কিন্তু বিকালবেলা আমাদের পার্টি রাজ্য কমিটির সভা আরও 2 সপ্তাহ আগে থেকে ডাকা আছে। এই কারণে আমরা আমাদের এই প্রোগ্রামটা আমরা পিছুতে পারিনি। আর কংগ্রেসের তরফ থেকেও তাদের একজন সর্বভারতীয় নেতা আজকে বিকালবেলা আসছেন, কাজে তাকে বাদ দিয়ে তারা করতে চাইছেন না, তো তারাও করবেন। কাজে এই আন্দোলন থেকে আমরা এই রাজ্যের সমস্ত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দলকে আবেদন করতে চাই, আগামী দিন দেশের এই সংকটে শাসক দল ক্রমশ আগামী লোকসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে, তত বেশি স্বৈরাচারী, একদলীয় এবং একনায়কতান্ত্রিকতা চালাচ্ছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, রাস্তায় নেমে আমাদের এদের প্রতিরোধ করতে হবে। এটাই আজকের এই কর্মসূচি থেকে আমাদের আহ্বান। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।